নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ডিম আর আলু দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। প্রতিদিন ডিম আর আলুর একঘেয়েমি রেসিপি না খেয়ে এই রেসিপিটা তৈরি করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর দেরি না করে রেসিপি শুরু করব। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ডিমের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 3টে সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা এটা বাড়াতে অথবা কমাতে পারেন। আমি ডিম এখানে অর্ধেক করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা গোটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। আমি দেখুন 3টে ডিমই অর্ধেক করে নিচ্ছি। আমি সব ডিম অর্ধেক করে নিয়েছি। এবার রেসিপি তৈরি করার জন্য নিয়েছি আলুগুলো দেখুন আমি পাতলা পাতলা সরু সরু করে কেটেছি। যেমন আলু ভাজার জন্য কাটা হয় ঠিক সেইভাবে কেটেছি। আলুগুলো কেটে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা আর রসুন আর ফেলে রাখা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু গ্রেট করে রাখা রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আদার পরিমাণটা কিন্তু একটু কম। এবার আমি রান্না করে নেব, তাই গ্যাসের উপর কড়াই চাপিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন। সরষের তেলে হালকা গরম হতেই দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার নুন আর হলুদটা তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নেব, যাতে করে হলুদ আর নুন তেলের মধ্যে খুব ভালো করে মিশে যায়। এবার তেল হালকা গরম করে নিয়ে আঁচটাকে লো করে দিয়ে অর্ধেক করা ডিম ভাজতে দিয়ে দেবো। ডিম ভাজার সময় আঁচ একদম লো করে দেবেন, তাহলে ডিম ছিটে আসবে না আর ডিমগুলো কিন্তু ফেটেও যাবে না। এবার দেখুন ডিমগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ হওয়ার জন্য আমি এটা উল্টে দিচ্ছি। এভাবে দুবার উল্টে দিয়ে এটা ভেজে নিয়ে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো একটা হাতের সাহায্যে আমি একটা জায়গায় তুলে রাখছি। ডিম তোলার পর যে বাড়তি তেল আছে সেখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফেড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়ন থেকে যখন খুব ভালো গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম 3টে ফেড়ে রাখা কাঁচা লঙ্কা। এটা ঝালের জন্য দিয়েছি। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন আর গ্রেট করে রাখা আদা আর রসুন আর আদা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভাজার পর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এরপর দিয়ে দেবো বাকি গুঁড়ো মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আমি এখানে দিয়ে দেব। সমস্ত আলু দিয়ে আলুর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তবে এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ ঢাকা দিয়ে না দিয়ে কষালে এটা কিন্তু সেদ্ধ হবে না। তো দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। আবারও আলু আর মশলা আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে কয়েক দফায় ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ঝোল রাখার জন্য আমি জল দিয়ে দেবো। জলটা এমনভাবে দেবো যেন আলুগুলো ডুবে থাকে। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 4-5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, এমনই মাখাই তৈরি করেছি। এরপর এখানে আমি দিয়ে দেবো ফেলে রাখা কাঁচা লঙ্কা। এটা ঝালের জন্য না, এটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আর দিয়ে দেবো
হাফ চামচের মতো গরম মশলা, আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। গরম মশলা আমি মিশিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এবার আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই ছিল আজকে ডিম আর আলু দিয়ে তৈরি রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ডিম আর আলু দিয়ে রেসিপি তৈরি করবেন আর জানাবেন যে খেতে কেমন লাগলো। তো আজকের মতো এ অবধি, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।